20 বছরের শাসন ক্ষমতার কি অবসান দেখতে চলেছে বিহার, নাকি আরো একবার সেই পুরনোকেই আঁকড়ে ধরবে বিহার? আর কয়েকদিন পরেই বিহারের বিধানসভা নির্বাচন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিহার। দীর্ঘদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একাধিক সমস্যায় জর্জরিত এনডিএ জোট। অনেকে মনে করছেন এনডিএ জোটকে এবার প্রবল মুখে পড়তে হবে। রাজনৈতিক মহলের দাবি, বিহারে ক্ষমতায় আসার জন্য প্রবল লড়াই করবে মহাগঠবন্ধন, এও মনে করছেন অনেকে। সেই জয়ের মূল কারিগর হতে পারেন তেজস্বী যাদব, কিন্তু ঠিক কি কি কারণে এমনটা মনে করছে বিহারের রাজনৈতিক মহল? এ নিয়ে কোনো সন্দেহ নেই, এখনো বিহারের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক নীতিশ কুমার। কারণ একাধিকবার দলবদল করেও মুখ্যমন্ত্রীর পদে থেকে গিয়েছেন নীতিশই। তবে এবার সেই নীতিশের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। আরজেডি শরিক হিসেবে একদিকে কংগ্রেস, অন্যদিকে শক্তি ফিরে পাওয়া বাম দলগুলো। এর মাঝে আরো কয়েকটি ঘটনা তেজস্বীর দিকে হাওয়া ঘুরিয়ে দিচ্ছে বলেই মনে করছেন ভোট কারবারিরা। আসন্ন বিহার নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব দুটি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এমনও বলা হচ্ছে। রাঘবপুর আসনের বর্তমান বিধায়ক তেজস্বী যাদব আবারও একই আসনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মধুবনী জেলার ফুলপাড়া থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। এমন ঘটনা রাজনীতিতে বিরল। এই সিদ্ধান্ত কি অতিরিক্ত আসন নিশ্চিত করার জন্য, নাকি জেডিইউকে চাপে রাখার জন্য, তা অবশ্য নিশ্চিত করে জানা যাচ্ছে না। আরও একটি বিষয় এর মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। রাঘবপুর থেকে প্রশান্ত কিশোর দাঁড়াতে পারেন, সেই কারণেই হয়তো বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে আরও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তেজস্বী। তেজস্বী যাদব ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যদি তারা বিহারে ক্ষমতায় আসেন তাহলে রাজ্যের যে পরিবারের সরকারি চাকরি নেই তাদের জন্য একটি নতুন আইন প্রণয়ন করে প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া হবে। সরকার গঠনের 20 দিনের মধ্যে এই আইন আনা হবে এবং 20 মাসের মধ্যে এই ধরনের প্রতিটি পরিবারে একজন করে সরকারি কর্মচারী থাকবে। তিনি দাবি করেছেন, উপমুখ্যমন্ত্রী হিসেবে তার 17 মাসের মেয়াদে তিনি হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং বিহারে আরও কর্মসংস্থানের ব্যবস্থা ভবিষ্যতে নিশ্চিত করবেন। রাজনৈতিক মহল মনে করছে এই সিদ্ধান্ত বিহারের মানুষের কাছে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। তেজস্বীর দিকে হাওয়া ঘোরার আরও একটি কারণ তৈরি হয়েছে ইতিমধ্যে। এনডিএ জোটের আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই 4 জন হেভিওয়েট নেতা যোগ দিয়েছেন তেজস্বী যাদবের আরজেডিতে। এদের মধ্যে রয়েছেন জেডিইউ এর প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক রাহুল শর্মা, জেডিইউ এর প্রভাবশালী প্রাক্তন সাংসদ গিরিধারী প্রসাদ যাদবের পুত্র চাণক্য প্রসাদ রঞ্জন এবং এলজেপির নেতা অজয় কুশওয়াহা। বিশেষ করে বাঁকার গিরিধারী প্রসাদের পরিবারের যোগদানকে তেজস্বী শিবিরের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ঠিক এই কারণগুলোর জন্যই মনে করা হচ্ছে যে এবারে বিহার ভোটের খেলা পাল্টে যেতেও পারে। শেষ মুহূর্তে বেশ শক্তিশালী হয়ে উঠেছে মহাগঠবন্ধন। এবার এই সব বিষয়গুলি ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বিহারের নির্বাচনে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বিহারে কারা জিতবে ভোটে, আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।